নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি সন্ধ্যাকালীন একটি টিফিনের রেসিপি নিয়ে, যা বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে আমরা নিয়ে নিচ্ছি 1.5 বাটি ময়দা। প্রথমে আমরা ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেবো। এর জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে একটু ময়ানটা ভালো করে দিতে হবে। দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। এবার ময়ানটা ভালো করে দিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমরা মেখে নেব। ময়দাটা ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে, দেখুন মুঠো করলাম কি সুন্দর বাইন্ড হয়ে গেল। আবার একটু হালকা করে চাপ দিলেই ঝরে পড়ছে। এখন এটার মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমরা ভালো করে মেখে নেব। খুব কিন্তু নরম ডো আমরা মাখবো না, আবার খুব টাইটও হবে না। ময়দাটা আমাদের ভালো করে মাখা হয়ে গেছে। এখন এটাকে আমরা অন্তত আধ ঘন্টার মতো ঢেকে রেখে দেবো। আর এই টিফিনের রেসিপি বানানোর জন্য আমরা একটা পুর বানিয়ে নেবো। এর জন্য নিয়ে নিচ্ছি একটা গাজর, একটা বড় সাইজের ক্যাপসিকামকে এইভাবে কেটে নিয়েছি। গাজরগুলোকে এরকম সরু সরু লম্বা করে কেটেছি। আর নিয়ে নিয়েছি 150 গ্রাম পনির, ঠিক ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। এরকম ছোট সাইজ করেই কিন্তু কেটে নিতে হবে। এবার চলে এলাম রান্নায়। কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সাদা তেল। এবার আমরা এই টিফিনের পুরটা বানানোর জন্য ফোড়ন দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর সামান্য একটু হিং। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন কেটে রাখা ক্যাপসিকাম আর গাজরটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা একটু রান্না করে নিচ্ছি। দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর এতে আমরা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে একটু রান্না হতে দেবো। অনেকটাই সবজিটা নরম হয়ে এসছে। এবার এতে দিয়ে দিলাম 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। তখন এতে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দিলাম, আর হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এই দুটো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে একটু রান্না করে নিলাম। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, তখন আমরা কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখেই কিন্তু রান্নাটা আমরা করছি, একটু নেড়ে চেড়ে নেবো। তারপর এতে দিয়ে দেবো 1 চা চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। তারপর এতে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা একটা সাইডে রেখে ঠান্ডা হতে দেবো। এইদিকে ময়দার ডোটা একদম সেট হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার এর থেকে আমরা মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। লুচি বানানোর সময় আমরা যেই রকম সাইজের লেচি কাটি তার থেকে একটু বড় লেচি আমাদের কেটে নিতে হবে। দেখুন ঠিক এই রকম সাইজের লেচি আমরা কেটে নেব। আমি যে পরিমাণ ময়দা নিয়েছি তাতে আমাদের 7টা মিডিয়াম সাইজের লেচি কেটে নেওয়া হয়েছে। আর এদিকে আমাদের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা নাস্তাগুলো বানিয়ে নেব। একটা লেচি নিয়ে নিলাম, সামান্য একটু ময়দা দিয়ে লেচিটাকে আমরা যেইভাবে রুটি বেলি ঠিক সেইভাবেই বেলে নিতে হবে। আমরা এটাকে ঠিক এইভাবে এইরকম রেখেছি, খুব মোটাও না আবার খুব পাতলাও না। এবার এটাকে আমরা মাঝখান থেকে দুটো অংশে ভাগ করে নিলাম। এবার একটা পাটের মধ্যে সামান্য একটু ময়দা মাখিয়ে নেব। এরপর ঠিক এইভাবে একটা প্রান্তকে এইভাবে ভাঁজ করে নিয়ে একটু জল দিয়ে দিলাম। অপর প্রান্তটাও ঠিক একইভাবে এইভাবে মুড়ে নেব। এরপর
একটা পকেটের মতো তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে আমরা পুরটা দিয়ে মুখটাকে প্রথমে ভালো করে বন্ধ করে নেব। দেখুন মুখটা ভালো করে বন্ধ করে নিয়েছি। এইভাবে ঠিক আমরা শাড়িতে যেমনি কুচি দিই ঠিক এইভাবে একটু আমরা ভাঁজ করে নিলাম। তারপর একসাথে সব জড়ো করে মুখটাকে ঠিক এইভাবে একটা ফুলের মতো অংশ আমরা তৈরি করে নিলাম। ভিডিওতে যেইভাবে দেখালাম ঠিক সেইভাবে নাস্তাগুলোকে আমাদের বানিয়ে নিতে হবে। একইভাবে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে সামান্য একটু ময়দা মাখিয়ে নিলাম। এবার একটা প্রান্ত ঠিক এইভাবে একটু মুড়ে দিলাম। ওপর দিয়ে একটু জল দিয়ে দিলাম। অপর সাইডটাও ঠিক একটু জল দিয়ে দিলাম যাতে খুলে না যায়। এবার ভালো করে একটু চেপে দিয়ে মুখটাকে আমরা সিল করে দিলাম। এবার একটা পকেটের মতো তৈরি হয়ে গেল। এখন এর মধ্যে আমরা পুরটাকে প্রথমে দিয়ে নেব। তারপর দুটো মুখ একসঙ্গে চেপে ভালো করে সিল করে নেওয়ার পর কুচি আমরা যেইভাবে শাড়িতে দিই সেইভাবে প্রথমে ভাঁজ করে নেব। তারপর সমস্ত ভাঁজগুলোকে একসঙ্গে জড়ো করে চারদিকটা দিয়ে একটু একটু করে খুলে দিয়ে একটা ফুলের মতো শেপ আমরা তৈরি করে নেব। দেখুন ঠিক এইভাবে। এবার সমস্ত একসঙ্গে জড়ো করে নিলাম। এবার প্রত্যেকটা ভাঁজকে একটু খুলে দিয়ে একটা ফুলের মতো শেপ তৈরি করে নিচ্ছি। এই ভাঁজগুলোকে আমরা খুলে নিচ্ছি। আমি যে পরিমাণ ময়দা নিয়েছি তাতে কিন্তু আমাদের 14টা নাস্তা তৈরি হয়েছে। সমস্ত নাস্তাগুলোই আমাদের পুর ভরে তৈরি করা হয়ে গেছে। এখন এগুলোকে আমরা ভেজে নেব। এর জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা কিন্তু হালকা উষ্ণ হবে যাতে ধোঁয়া ওঠা গরম না হয়। হালকা উষ্ণ থাকবে সেই অবস্থায় আমরা নাস্তাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে আমরা নাস্তাগুলোকে ভাজবো। একটা পাশ হয়ে গেলে দেখবেন আপনি খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর ভেসে উঠবে তেলের ওপরে। তখন এইভাবে হালকা হালকা করে একটু নেড়ে দিতে হবে। খুব ধোঁয়া ওঠা তেল গরম হলে কিন্তু নাস্তাগুলো দেখতে একদমই ভালো লাগবে না। যখন ওপর দিকে নাস্তাগুলো ভেসে উঠবে তখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে আমরা এইভাবে লাল করে ভেজে নেব। নাস্তাগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে নেব। সেকেন্ড ব্যাচটা ভাজার আগে তেলটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে নাস্তাগুলো আমরা ভেজে নেব। যখন ওপর দিকে ভেসে উঠবে তখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঠিক এইভাবে লাল করে ভেজে এগুলোকে একটি পাত্রে তুলে নেব। এবার এই নাস্তাগুলোকে আমরা একটু গার্নিশ করে নেব। এর জন্য কিছুটা পরিমাণ শুকনো নারকেল কোড়া আর সামান্য একটু ধনেপাতা একসাথে মিশিয়ে নিলাম। এখন এই নাস্তার ওপরে যে আমরা ফুলের মতো অংশটা করেছি এর মধ্যে এই নারকেল আর ধনেপাতার মিশ্রণটা আমরা দিয়ে দেবো। সমস্ত নাস্তাগুলোকে ঠিক একইভাবে আমরা গার্নিশ করে নেব। এবার এই নাস্তাগুলোকে আমরা সার্ভ করে নেব। এইভাবে এই ফুলের মতো অংশটার মধ্যে নারকেল আর ধনেপাতার পুরটা দিয়ে দেখবেন যখন এটা খাবেন না মুখে পড়বে দুর্দান্ত লাগবে, দুর্দান্ত।
কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।